উপরের ফ্লোরে কত সুন্দরভাবে লাইট দিয়ে কাজ করা। আর এটা কিন্তু এসি নন এসি দুটোরই রুম ভাড়া অ্যাভেলেবেল আছে। 750 থেকে স্টার্টিং। এসি হবে 1250, নন এসি 750। ডবল বেডের রুমগুলো আছে 1200 টাকা করে, 4 বেডের রুমগুলো 1200 টাকা করে। হচ্ছে বেড, এখানে টিভির জায়গাটা দেখুন। এটা হচ্ছে বিচ মার্কেট, আর তার থেকে ঠিক ডান দিকটাতেই রয়েছে হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা, আর তার পাশেই বড় বড় সব হোটেল। আমরা কিন্তু আছি হচ্ছে এই হোটেলটায়, দেখুন কত সুন্দর। কতগুলো ফ্লোর দেখুন, 1 2 3 4, 4টে ফ্লোর আছে। আমি এখন এর ভেতরে যাচ্ছি, আর এখানে কত কি রুম ভাড়া আপনাদের সেটা জানিয়ে দিচ্ছি দেখুন। আর এছাড়াও আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে শেয়ার করব। হাই, আমি কিন্তু এখন আছি হোটেল মণিহারে। তো এটা কিন্তু সমুদ্রের একদম বিচের যে জায়গাটা রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই কাছে। আর এছাড়াও আপনারা এই হোটেলের সামনেই মার্কেট পেয়ে যাবেন বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য আপনাদের, সেটা আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দেবো। আর এখন আমি এই হোটেলে দাদার মুখেই শুনে নেব কিছু রুমের ভাড়া, আর রুমটাও আমি আপনাদের কিছু রুম আপনাদের দেখিয়ে দেবো। তাহলে কি আপনাদের বাড়িতে বসেই মনের মধ্যে একটা অভিজ্ঞতা চলে আসবে যে এখানে আসলে আপনারা কিরকম টাইপের রুম পেতে পারেন, আর তার দামই বা ঠিক কি হতে পারে। তো চলুন আমি দাদার সাথে আপনাদের ডাইরেক্ট কথা বলিয়ে দিচ্ছি কত কি পড়বে, তো দাদার মুখ দিয়ে আপনারা শুনে নিন। মনিহার থেকে বলছি, ঠিক আছে। আমাদের রুম তো সবসময় ফিক্স থাকে না, ওকেশন বাজারে থাকে 2200, 2000, 2500। এমনি অফ সিজনে থাকে 700, 750 থেকে স্টার্টিং। এসি হবে 1250, নন এসি 750। ডবল বেডের রুমগুলো আছে 1200 টাকা করে, 4 বেডের রুমগুলো 1200 টাকা করে। এমনি ওকেশনে ওই রুমগুলো হয়ে যাবে 2000, 2200। সিজন অনুযায়ী আমরা আপ ডাউন করে, সবসময় রেট ফিক্স থাকে না। আচ্ছা, এছাড়াও এই হোটেলে তো দেখলাম লিফটেরও ব্যবস্থা আর রয়েছে। লিফটের ব্যবস্থা আছে। এটা কি সবসময় লিফটে চলে, তাই তো? হ্যাঁ, সবসময়। আর পুরো সিসিটিভি কভারেজের মধ্যে, এই যে সামনে সিসিটিভি দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো সিসিটিভি কভারেজে রয়েছে। আর কিছু বলবেন? না, ওইটাই ঠিক আছে। আমাদের সমুদ্র থেকে কাছেই রুম, 2 মিনিট পায়ে হাঁটলেই, ঠিক আছে। সামনে গাড়ি পার্কিং আছে। আচ্ছা, কেউ যদি চায় মানে মনে করে যে বাড়িতে বসেই রুম বুকিং করবে, হ্যাঁ, আমাদের তো সেই ক্ষেত্রে কি ফেসিলিটি আছে? বাড়িতে বসে আপনাদের ইয়ে দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো। নাম্বারে বুকিং করলে, ঠিক আছে, আমরা ইয়ে করে নেবো। আমরা হোটেলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, ওখানে কিছু পেমেন্ট করলে আমরা মানি রিসিভ পাঠিয়ে দেবো, ওটা বুকিং স্লিপের মধ্যে আমরা নিয়ে নেবো। আচ্ছা, আর বলছি যে ধরুন মানে ম্যারেড কাপেল ছাড়া বা আনম্যারেড কাপেল যারা যদি আসে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি কি লাগবে, যে মানে বিবাহিত ছাড়া যদি কেউ আসে? হ্যাঁ, বিবাহিত ছাড়া এলে ওদের, ঠিক আছে, মিনিমাম মেয়েদের 18 বছরের উপরে, ছেলেদের 22 বছরের উপরে। এবার দুজনেই আধার প্রুফ লাগবে, আইডেন্টি প্রুফ। ওটা মাস্ট আমাদের। ওটা এখানে এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, তো ওটাতে কপি করে আমাদের ডিএসডি এর পাঠানো দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আইডি প্রুফ ছাড়া আমাদের কোনো হোটেল দেওয়া হবে না, ঠিক আছে। আমরা ব্যাচেলার ব্যবহার করি না, ফ্যামিলি ব্যবহার করি সবসময়। আচ্ছা, আর এই হোটেলের মধ্যে বাইরের দিয়ে খাবার দাবার আনা এলাও তো আছে না? হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট আছে, তার সঙ্গে বাইরে আপনার ফুড বা কিছু আনতে পারলে বাইরে থেকে আনা যাবে, ওটা সুব্যবস্থা আছে। আচ্ছা, বাইরে থেকে আনলেও হবে, আর আপনাদের নিজস্ব নিজস্ব রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার তাহলে কয়েকটা রুম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাদা দেখিয়ে দেবে কয়েকটা রুম। ঠিক আছে। এই যে এই রুমটা দেখুন, আপনাদের দেখাচ্ছি, রুম নাম্বার 150। তো রুমের সামনেই আপনারা পেয়ে যাবেন এরকম ওয়াশরুম। দেখুন আপনাদের দেখাচ্ছি, টয়লেটে এটা কোমোড সিস্টেম আছে, আর এখানে কিন্তু বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা উপরের ফ্লোরে কত সুন্দরভাবে লাইট দিয়ে কাজ করা। আর এটা কিন্তু এসি নন এসি দুটোরই রুম ভাড়া অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে বেড, এখানে টিভির জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। আর তার পাশেই কিন্তু একটা সোফা রয়েছে। আর এখানে কাবার্ড রয়েছে, একটা লকারের সিস্টেম রয়েছে। বেডটা দেখুন কত সুন্দর। এখানে 2-3 জনের জন্য পারফেক্ট একটা জায়গা। আর এখানে দেখুন মিররটা রয়েছে, একটা মিরর রয়েছে, ফোনের ব্যবস্থাও রয়েছে।
এখানে ফোন নাম্বারে কত কল করলে হয়? 9 টিপলে, তাই তো? 9 নাম্বার টিপলে আপনাদের ডাইরেক্ট রিসেপশনে ফোন চলে যাবে। আর এখানে কিন্তু একটা ব্যালকনির মতো রয়েছে, দেখুন এখানে চেয়ারও রাখা রয়েছে। ব্যালকনি দিয়ে আপনার বাইরেরটাও দেখতে পারবেন, দেখুন এই যে দেখুন। এটা রুম ভাড়াটা আপনার আইডিয়া আছে কত? এটা রুম ভাড়া কত আইডিয়া আছে? ঠিক আছে, আমি নিচে কথা বলে আপনাদের রুম ভাড়াটা জানিয়ে দিচ্ছি। চলুন আপনাদের পরবর্তী রুমে দেখাচ্ছি। হচ্ছে কিন্তু আরেকটা রুম, এটা কিন্তু হচ্ছে আরেকটা রুম, দেখুন 149 রুম নাম্বার। রুমটা দেখুন কত সুন্দর। আর ফার্স্টে ঢুকেই আপনারা পেয়ে যাবেন, এই দেখুন এখানে ডাস্টবিনও রাখা রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা, দেখুন কত সুন্দর। ওপরে গিজারের ব্যবস্থাও আছে, খুব সুন্দর। আর রুমটাকে আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বেডটা কত সুন্দর, দেখুন দেখুন কত সুন্দর লাগছে। আর ওপরের কারুকার্যটা দেখুন কত সুন্দর, লাইটিং হেভি সুন্দর লাগছে কিন্তু। আর এখানেও কিন্তু আপনারা এসি নিতে চাইলে এসিও নিতে পারেন, নন এসিও নিতে পারেন, আলাদা আলাদা চেয়ার। এটা হচ্ছে টিভিটা, জায়গাটা কত সুন্দর লাগছে, দেখুন লাইটিংটা সুন্দর করেছে। এখানেও একটা কাবার্ড রয়েছে। এই একটা সোফা, সোফাটা কিন্তু সত্যি খুব সুন্দর। আমি এই হোটেলের সমস্ত রুম যেগুলো দেখলাম সব রুমেই কিন্তু এই সোফাটা রয়েছে। মিররটাও সত্যি খুব সুন্দর লাগছে। এখানেও ফোন আছে। আর এখানে একটা বালকনি রয়েছে, দেখুন দুটো চেয়ার দেওয়া, খুব সুন্দর জায়গা। দেখুন বাইরেটা সত্যি খুব সুন্দর লাগছে। এই যে এই সাইডটা হচ্ছে সমুদ্র, আর এদিকে হচ্ছে এই নিচেটা হচ্ছে রোডটা। ঠিক আছে, আপনাদের এবার আমি অন্য রুম দেখাচ্ছি আবার। আপনার যে দুটো রুম দেখলেন ওই রুমের ভাড়া হচ্ছে নন এসি হচ্ছে 1050, আর এসি নিলে 1550, ওটা অফ সিজনে। আর সিজন হলে ওইটা হয়ে যাবে 2500 টাকা নন এসি, এসি নিলে 3500 টাকা অকেশন বাজারে। আচ্ছা, রোববার দিন আসলে কি একটু মানে শনি রোববার রেট? শনি রোববারে একটু আমাদের রেট বেশি থাকে, যেটা এখন হবে 800 টাকা হলে ওটা হবে 1000 টাকা। আর আমরা যে রুমটা নিয়েছি একটা 700 টাকা, আর একটা রুম দেখলাম বড় রুম যেটা ওটা 1200 টাকা, 1200 তাই টাকা, তো? হ্যাঁ। আর ওটা শনি রোববার আসলে কত শনি হবে? রোববারে ওটা হয়ে যাবে, সিঙ্গেলটা হয়ে যাবে 1000 টাকা, বড়টা হয়ে যাবে 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা হ্যাঁ, একটু বলুন তাহলে। 7407968760। আমরা যখন এই হোটেলে এসেছিলাম তো আমরা দুখানা রুম নিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে এইটা একটা রুম 129। এই রুমেরও ভেতরে ঢুকেই বাঁদিকে পড়লো টয়লেটটা। টয়লেটটা ছোটখাটোর মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেসিন রয়েছে। আর এবার আপনি রুমের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন রুমটা কত সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের এই একখানা সোফা রয়েছে, সোফাটাও কত সুন্দর দেখুন। আর এবার বাঁদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ফোনটা ওয়ার্কিং কন্ডিশনে, আর টিভিটাও ওয়ার্কিং কন্ডিশনে। একটা ডাস্টবিন রয়েছে ছোট। আর দেখুন এখানে একটা টি টেবিল রয়েছে, সাথে এই যে জলের জায়গাটা, আপনারা চাইলে 100 টাকার বিনিময়ে 20 লিটারের জার বুক করে নিতে পারেন। আর এইটা হচ্ছে হচ্ছে ব্যালকনিটা। আপনাদের এবার আর একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেটা কিনা ডবল বেডের রুম। এই রুমটা দেখুন, এটা হচ্ছে ডবল বেডের 121। আর এইটা কিন্তু সামনে ঢুকেই এটা টয়লেট পেয়ে, যে কটা রুম আমি দেখলাম সব কটা গেট থেকে ঢুকেই সামনে টয়লেট রয়েছে। আর দেখুন এখানে একটা ছোট বেসিন রয়েছে। এইবার আমি আস্তে আস্তে আপনাদের রুমের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন রুমের ভেতরে এই খাট রয়েছে দুখানা। আর এখানে কিন্তু অল আউটের ব্যবস্থাও রয়েছে, এখানে কিন্তু হোটেলের মধ্যে দেওয়া। দেখুন দুখানা পাখা, তার সাথে দুখানা খাট। খাটটা কিন্তু সত্যি খুব বড়, আর কত সুন্দর সাজানো গোছানো দেখুন।
আর এখানে টিভিটাও রয়েছে ওয়ার্কিং কন্ডিশনে, একটা বসার জন্য ছোট একটা টেবিলের মতো দেওয়া রয়েছে, আর এসিও রয়েছে, আপনারা চাইলে এসিও নিতে পারেন আবার নন এসিও নিতে পারেন। আর এখানে একটা ছোট ড্রেসিং টেবিলের মতো রয়েছে। এবার আমি আপনাদেরকে বাইরে ব্যালকনিটাও দেখে দিচ্ছি। ব্যালকনির বাইরে আপনারা দুটো চেয়ার পেয়ে যাবেন। তো এটা কিন্তু রাস্তার পাশে এই রুমটা, আর আপনারা জানলা থেকেই দেখতে পারবেন রাস্তার পাশের দৃশ্যটা। আর এবার আমি আপনাদেরকে আর একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 128। এই যে এই রুমটা, আমরা বলেইছিলাম যে দুখানা রুম নিয়েছিলাম, আগে একটা রুম দেখালাম আর এটারও ঢুকে সামনেই একটা টয়লেট রয়েছে ডান দিকে। টয়লেটটা ছোটখাটোর মধ্যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বালতি রয়েছে, মগ রয়েছে, যেটা সমস্ত হোটেলের টয়লেটে থাকেই। আপনাদেরকে তাও একবার দেখিয়ে দিচ্ছি। আর বাদিকে এই রুমটা দেখুন, খাটে তিনজন চারজন আরামসে শোয়া যাবে। আর এই যে একখানা সোফা রয়েছে, সোফাটা সত্যি কোয়ালিটি খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন রুমটা খুব সুন্দর মেনটেন করা, একটা টি টেবিল রয়েছে। আর আপনাদেরকে এই সাইড থেকে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের ভেতরটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট একটা ডাস্টবিন রয়েছে। এই যে ফোনটা ওয়ার্কিং কন্ডিশনে, আপনারা নয় প্রেস করলে ডাইরেক্ট রিসেপশনে ফোন চলে যাবে। আর এইটা হচ্ছে মেনু কার্ডটা, আপনারা এখানে দেখে ফোন করলে আর কি খাবার দাবার ঘরের মধ্যে দিয়ে যাবে। আর এখানে দুখানা ছোট চাদর টাইপের রয়েছে, যেহেতু ঠান্ডা আসছে আস্তে আস্তে। এবার আপনাদেরকে বাইরের ব্যালকনিটাও দেখিয়ে দিচ্ছি। ব্যালকনিটা বেশি বড় না, ছোটখাটোর মধ্যে দুখানা চেয়ার রয়েছে। এরপরে আপনাদের কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা।